প্রথমবার কামরাঙা খেয়ে পাইনি কোনো টেস্ট, এটা আবার আমার বন্ধুদের কাছে ছিল আজকের খাবারগুলোর মধ্য থেকে বেস্ট। এটা খেয়ে এই টেস্টের জন্য হয়ে যাচ্ছিল আমার চোখ অন্ধ। সত্যি বলছি গাইস, কি বাজে তার গন্ধ। চাউমিনের ওই উপরে দেওয়া সসের রং ছিল লাল, এটাতে দিয়েছিল আবার অনেক বেশি ঝাল। সাল্লেব্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেকদিন বাদে একটু অন্যরকম, তার কারণ আজকে আমরা যাচ্ছি সবাই মিলে আজকে আমাদের মাস্টার্সের শেষ এক্সাম দিতে। তাই বেশি না করে দেরি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। সামনে রয়েছে আমার দাদা, যেহেতু বাইক রাইড করছে, আর আমি এদিকে মনের আনন্দে ভিডিও বানাতে ব্যস্ত। তারপরেই নিতে হবে আমাদের বাইকের জন্য বেশ কিছু তেল। যদি না দেওয়া হয় তেল, তাহলে দেখাতে পারবে না সে রাস্তায় তার নিজের কোনো খেল। তেল নিতে নিতে চলে আসলো আমার আর এক বন্ধু, তাকে নিয়ে চললাম সোজা স্টেশনের দিকে। আর ভিডিওর সবচেয়ে কোন পার্টটা বেশি ভালো লাগবে সেটা নিচের কমেন্ট বক্সে দিও লিখে। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের প্রিয় স্টেশন মালতীপুর স্টেশন। আমাদের এই স্টেশন অন্য স্টেশনগুলোর তুলনায় অনেক বেশি শান্তশিষ্ট ও পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমরা সকলেই জানি। তোমরা একটু ওয়েট করো, পাশ দিয়ে ডাকছে জানি না আমার কন্যানি। দেখতে দেখতে প্ল্যাটফর্মে আরো একটি ট্রেন চলে আসলো। যখনই আমরা প্ল্যাটফর্মে থাকি তখনই আমরা ট্রেনের এই সুন্দর ছুটে চলাকে কখনোই ক্যামেরা বন্দি করতে ভুলি না, কারণ এখান থেকেই পাওয়া যায় সংসার জীবনের কিছু অভিজ্ঞতা। সেটা কি করে তা পরবর্তী ভিডিওতে আমরা চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। দেখতে দেখতে চলে আসে আমাদের যাওয়ার জন্য প্ল্যাটফর্মে আরো একটি ট্রেন। তো চলো বেশি না করে দেরি, ট্রেনে তাড়াতাড়ি উঠে পড়ি। চাচা এত ব্যস্ত হয়ে দৌড়াচ্ছ বার করে সাদা দাঁত, এখনো অনেক বেলা আছে, হয়নি তো গভীর রাত। তারপরে আর দেরি না করে আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে। ট্রেনে উঠতেই আমার বন্ধুরা আবদার করে বসলো একের পর এক খাবার খাওয়ার জন্য। সবাই রেডি হয়ে বসলো। সবার প্রথমে আমরা একটা কাকুর কাছ থেকে নিয়ে নিলাম কামরাঙা মাখা। কামরাঙা দেখে আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিল পাশ দিয়ে কোনো একটা কাকা। আর এই কামরাঙা খাওয়ার অভিজ্ঞতা যদিও আমার লাইফের প্রথমবার ছিল, তাই চোখ কান বুঝিয়ে দিয়ে দিলাম গালে। আর একটা কামড় দিতেই জ্বলে যাচ্ছিল গাল ঝালে। গালে দিতেই কামরাঙাটা ছিল কেমন একটা গন্ধ। জোর করে খাওয়ানোর জন্য বন্ধুর সঙ্গে লেগে গেল আমার দ্বন্দ্ব। আমার সঙ্গে চ্যালেঞ্জ করে বন্ধু আমার খেয়ে নিল আস্ত একটা ঝাল। এর জন্য ভুগতে হবে শালা বাথরুমে গিয়ে বুঝবে কাল। কি আজব পাবলিক, তোমরা ভাবতে পারছো একবার গোটা একটা ঝাল খেয়েও চোখ দিয়ে বার হচ্ছিল না তার কান্না। আজকে নাকি বন্ধুর বাড়িতে হচ্ছে আবার বিরিয়ানি রান্না। সমস্ত কিছু ছেড়ে প্রকৃতির হাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এখান থেকে সবাই একবার দেখো প্রকৃতির এই সুন্দরতম ভিউ, যা দেখে তোমাদের এক মুহূর্তের জন্য মন জুড়িয়ে যাবে। এবারে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া পর্ব। সবার প্রথমে আমরা কিনে নিলাম কিছু মিষ্টি গজা। কিছু কিছু মানুষের ধারণা যে ট্রেনে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো একদমই ভালো না। আমার মতে এই ধারণাটি একদমই ভুল। গজা খাওয়ার পরে আমরা নিয়ে নিলাম আবার পাঁপড়। পাঁপড়টা নেওয়ার পরে সবাই মিলে মজা করে খাওয়ার পরে আবার আমাদের মনে হলো আরো কিছু খাওয়া দরকার, কারণ আমার বন্ধুর পকেটে ছিল অনেকগুলি টাকা, যা আমাদের অনেক কিছু খেয়ে করতে হবে তার পকেট খানি ফাঁকা। তাই তার পকেট খানি ফাঁকা করার জন্য আবার আমরা নিয়ে নিলাম কুল, আর তার পাশাপাশি নিয়ে নিলাম এক প্যাকেট বাদাম। কলেজের বাইরে থেকে যেহেতু আমাদের ভিডিও করতে দিল না এবং ভিতর থেকেও কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমরা তোমাদের এক্সাম রুমের ভিডিওটি দেখাতে পারিনি। ফেরার সময়ের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম। এত কিছু খাওয়ার পরেও আমাদের প্রচন্ড পেয়েছিল খিদে, যার জন্য আমরা একটা ভাইয়ের দোকানে আসি চলে। আমরা অলরেডি 3 জন মিলে 3 প্লেট চাউমিন দিয়েছি বলে। তাহলে আর না